11 লক্ষ পরিবারের নাম লেখা আছে, যে লিস্টটা ক্লিয়ার করা আছে পাকা বাড়ির জন্য। তাদের টাকাটা আমরা ডিসেম্বর মাস থেকে দিতে শুরু করব। তো বন্ধুরা, ডিসেম্বর মাসে আবাস যোজনার টাকা দেবে এমনই কিন্তু একটি নতুন আপডেট উঠে আসছে। নতুন করে কি আবার যাচাই করা হবে কিংবা সমীক্ষা করা হবে কারা ঘর পাবেন কারা ঘর পাবেন না, এই নিয়ে নতুন একটি আপডেট উঠে আসছে। সমস্ত কিছু জানতে পারবেন আপনারা এক এক করে এই প্রতিবেদনের মাধ্যমে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, এখানে বলেছে লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের প্রায় 3 মাস ধরে থমকে গিয়েছিল যাবতীয় উন্নয়নমূলক প্রকল্পের কাজ। সেই ভোট মিটতেই এদিন নবান্নের বৈঠকে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তিনি জানিয়ে দেন, আবাস যোজনার জন্য যদি কেন্দ্রের ক্ষমতাসীন নয়া সরকার বাংলাকে তার প্রাপ্য বরাদ্দ না দেয়, তাহলে রাজ্য সরকার 11 লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেবে। সেই খরচ রাজ্য সরকারই বহন করবে। তবে কারা কারা আবাস যোজনার মধ্যে বাড়ি পাওয়ার যোগ্য তা সঠিকভাবে খুঁজে বের করার জন্য ফের সমীক্ষা করা হবে, যাতে আর আবাস উপভোক্তাদের নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন করে না ওঠে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে এটাও জানিয়ে দিয়েছেন যে আগামী নভেম্বর মাসের মধ্যেই রাজ্য জুড়ে এই সমীক্ষার কাজ শেষ করতে হবে, কেননা ডিসেম্বর থেকেই আবাসের টাকা দেওয়া শুরু করে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার টাকা না দিলে রাজ্য সরকারই 2 থেকে 3 দফায় উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দেবে। উল্লেখ্য, নরেন্দ্র মোদী দ্বিতীয় দফায় রাজত্বকালে বাংলায় আবাস যোজনার টাকা পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্নীতির ঘটনা ঘটেছে এই অভিযোগ তুলে সেই টাকা পাঠা বন্ধ করা হয়েছে। কিন্তু বহু কেন্দ্রীয় টিম পাঠিয়ে কোথাও দুর্নীতির খুঁজে পায়নি কেন্দ্রীয় সরকার, কিন্তু টাকা আসেনি। গতকাল মোদির তৃতীয় দফার সরকার প্রথম দফায় ক্যাবিনেট বৈঠক সারেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় সারা দেশে নতুন করে 3 কোটি বাড়ি নির্মাণ করা হবে গরিবদের জন্য। গ্রাম ও শহরের জন্য আবাস যোজনার এই বাড়ি তৈরির সিদ্ধান্ত হয়েছে। এখনও পর্যন্ত মোদি জামানায় বিগত 10 বছরে মোট 4,20,00,000 আবাস যোজনার বাড়ি হয়েছে। নতুন যে 3 কোটি বাড়ি নির্মাণের জন্য গরিবদের কেন্দ্র সরকার অনুদান দেবে, সেই প্রতিটি বাড়িতে থাকবে রান্নার গ্যাস, পানীয় জল, বিদ্যুৎ সংযোগ। মোদী সরকার টাকা না দেওয়ায় লোকসভা নির্বাচনের আগেই বাংলার জন্য মমতা জানিয়ে দিয়েছেন আবাসের টাকা রাজ্য সরকার দেবে। যদি কেন্দ্রে সেই টাকা না পাঠায় তো। এখন দিল্লির নয়া সরকার এটা পরিষ্কার করেনি যে আবাসের টাকা তারা পাঠাবে কি পাঠাবে না। তবে মমতা এখন থেকেই কোমর বাঁধছেন। এদিনে বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন খুব শীঘ্রই রাজ্যের প্রতিটি জেলায় ব্লক ধরে, গ্রাম পঞ্চায়েত ধরে, পৌরসভা ধরে সমীক্ষা করতে হবে নতুন করে। ভালো করে দেখতে হবে কারা কারা আবাস যোজনার সুবিধা পাওয়ার যোগ্য। তারপর সেই যোগ্য তালিকা অনুযায়ী নতুন করে তালিকা করা হবে। আগামী দিনে যদি কেন্দ্র সরকার আবাস যোজনার জন্য টাকা পাঠায়, তাহলে এই তালিকা ধরেই মানুষের বাড়ি করে দেওয়া হবে। আর যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয়, তাহলে সেই বাড়ির রাজ্য সরকারই করে দেবে। কেন্দ্র টাকা পাঠালে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামেই তা গড়ে তোলা হবে। তবে যদি রাজ্য সরকারের টাকায় সেই বাড়ি তৈরি হয়, তাহলে তার নাম হবে বাংলা আবাস যোজনা। তো বন্ধুরা, আবাস যোজনা নিয়ে এই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।